আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। কোনো ব্যক্তি যদি পেট ভরে খাবার খায়, সে রুটির স্বাদ বুঝতে পারে না। এটা হচ্ছে বাস্তব কথা। আর এই প্রবাদটির সারমর্ম হইতেছে যে আপনার পেট যখন ভরা থাকবে, আপনি আপনার সামনে যতই ভালো কিছু মন্দ কিছু দেওয়া থাক না কেন, আপনি বুঝতে পারবেন না সেই খাবারটার স্বাদ। কিন্তু একজন ক্ষুধার্ত ব্যক্তির কাছে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন, একটা শুকনা রুটি দিয়েও যদি জিজ্ঞেস করেন যে রুটিটার স্বাদ কেমন, তার কাছে সেটা অমৃত লাগবে, কারণ সে ক্ষুধার্ত। আর আপনি সেই মানুষটা যদি পেট ভরা থাকতো, তাহলে আপনার সেই রুটিটা তার কাছে মনে হইতো যে এটা জাস্ট একটা শুকনো রুটি। ভরা থাকে, আমরা অন্যের কষ্ট বুঝতে পারি না। মানে আমরা যখন ভালো থাকি, তখন অন্যের কষ্টটা আমাদের কাছে তুচ্ছ মনে হয়, আমরা বুঝতেই পারি না। এই জন্য ভালো থাকি বা খারাপ থাকি, সেই সময়টাতে অন্যের যে ভালো মন্দ সেটা বোঝা আমাদের জন্য অনেক জরুরি। একটা প্রবাদ, সেটা হইতেছে আপনি যদি হাসতে না জানেন তবে দোকান খুলবেন না। কারণ যে দোকানদার দেখবেন যে হাসি মুখে থাকে, তার কিন্তু কাস্টমারও বেশি থাকে। যে দোকানদার দেখবেন যে সে তার কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার করে, হাসি খুশি মুখ মানে কি, প্রবাদটা এভাবে আসছে যে আপনি যদি হাসতে না জানেন, আপনি কোনো দোকান খুলবেন না। কারণ আপনি হাসি মুখে যদি আপনার কাস্টমারের সাথে কথা না বলতে পারেন, তাহলে আপনার দোকান খুলে কোনো লাভ নেই। কারণ কাস্টমার আপনার হাসি মুখ দেখে আপনার দোকানে আসবে। তো সেই জন্য আপনি হাসি খুশি থাকলে আপনার কাস্টমারও বাড়বে। ইংরেজি একটা প্রবাদ বলি, সেটা হচ্ছে সুন্দর চেহারা, ভালো চেহারা একমাত্র সুপারি। ভালো চেহারা হচ্ছে সুপারিশের সবচেয়ে বড় একমাত্র সুপারিশ, যেটা কিনা আপনার চেহারা যদি ভালো হয়, আপনি যে কোনো ক্ষেত্রে যাবেন, সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার বেশি দেওয়া। আপনার চেহারা যদি সুন্দর হয়, আপনার সেই চেহারা দেখে অনেক সময় আপনি অনেক জায়গায় পার পেয়ে যাবেন। আর আপনার চেহারা যদি ভালো না হয়, আপনি যদি যোগ্যতাও থাকে আপনার, তারপরেও মানুষ অতটা অগ্রাধিকার আপনাকে দেবে না, কারণ আপনার চেহারা অত সুন্দর না। সৌন্দর্য দেখেও অনেক সময় মানুষ বিবেচনা করে। একটা প্রবাদ হলো, সওয়াবের আশা না করে ভালো কাজ করা আর সমুদ্রের মাঝে সুগন্ধি ঢেলে দেওয়া সমান। কারণ কি হইতেছে যে আমরা যদি যে কোনো কাজ করি, যদি সওয়াবের আশা করে কাজ করি, তাহলে সেই কাজটা কিন্তু আমাদের মন থেকে আসে না। যদি আমরা সওয়াবের আশা না করে শুধু ভালো কাজ করি, যে না আমরা যেটাই করে আমরা মন থেকে করব, কোনো সওয়াবের আশা না, তাহলে আপনার সমুদ্রের মাঝে যে সুগন্ধি ঢেলে দেওয়ার মতো যে কাজ, সেরকমই এই সওয়াবের আশা না করে ভালো কাজ করা, একই কাজ। ফরাসি একটা প্রবাদ হইতেছে যে কোনো জাতির যদি অগ্রগতি আপনারা দেখতে চান, তাহলে সেই জাতির নারীদের দিকে তাকান। কোনো জাতির নারীরা যেরকম অগ্রসর, সেই জাতির অগ্রসর সেরকমই বোঝা যায়। কারণ কোনো জাতিকে যদি মনে করেন যে এই জাতির অগ্রযাত্রা কেমন, সেই জাতির নারীদের দিকে তাকালে বোঝা যাবে যে এই দেশের বা এই জাতির মানুষ কতটা অগ্রসর। সেটা নারীদের দিকে এই জন্য বলা হয়েছে যে সব দেশে সব জাতিতেই নারীরা অবহেলিত। আর যে দেশের নারীরা অবহেলিত নয় এবং নারীরা যদি ভালোভাবে থাকে স্বাধীনভাবে, তবে সেই জাতি অগ্রসর বেশি হতে পারে। আমেরিকান একটা প্রবাদ আছে যে আমরা প্রায়শই একই জিনিস সবাই ভিন্ন ভিন্নভাবে দেখি, কারণ আমরা শুধু শিরোনাম দেখি। এটা বাস্তবতা যে একই জিনিস, যেটা একটা ঘটনা একই জিনিস, কিন্তু আমরা ভিন্ন ভিন্নভাবে দেখি। কারণ হইতেছে আমরা একই জিনিস শুধুমাত্র যে শিরোনাম বা উপরের টুকু এটুকু দেখি, আমরা ভিতরে কি হইতেছে, কি আছে না আছে এগুলা দেখি না। এই জন্য শুধু শিরোনাম দেখে আমরা মন্তব্য করি। এই জন্য এক একজনের মতামত এক এক রকম হয়। ইতালির একটা প্রবাদ, তৃপ্তি হচ্ছে অর্ধেক সুখ। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, যে তৃপ্তি হচ্ছে অর্ধেক সুখ। কারণ আমরা যে কোনো জিনিসের মধ্যে যদি তৃপ্তি খুঁজে না পাই, তাহলে জীবনে কোনো সময়ে কোনো অবস্থাতেই সুখ খুঁজে পাবো না।
কারণ হইতেছে আমরা যে কোনো জিনিসে যদি তৃপ্তি না পাই, মানে নিজের মন থেকে যদি তৃপ্তি না আসে, যেমন খাবার দাবার বলেন বা কারো কোনো সম্পর্কের মধ্যে বলেন, যদি স্বস্তি না পাই, তৃপ্তি না পাই, যদি সেই জিনিসটা থেকে আমার মন না ভরে, তাহলে সেটা কখনোই সুখ পাওয়া যায় না। সেটা যে কোনো জিনিসের ক্ষেত্রে হয়। যদি আপনি খাবার খাইতেছেন, তৃপ্তি যদি না আসে, তাহলে আপনার সেই খাবারটা খাওয়ার পরে আপনার সুখটা অনুভূতি হবে না। সেরকম সম্পর্কের ক্ষেত্রেও যদি আপনি সেই জায়গাতে তৃপ্তি না পান, শান্তি না পান, যদি আপনার স্বস্তি না আসে, তাহলে সেই জিনিসটা আপনার সুখ জীবনেও আসবে না। প্রত্যেক মানুষ তার নিজের ভাগ্য নিজে তৈরি করে। কারণ কি জানেন, আমাদের ভাগ্য তো আল্লাহ পাকই লিখে রাখছেন, কিন্তু তিনি যেগুলা কথা লিখে রাখছেন সেগুলাই হবে। কিন্তু ধরেন যে আমি ধনী হব, কিন্তু আমার ধনী হব যে আমার 10 কোটি টাকা থাকবে, কিন্তু এটা 10 কোটি টাকা আমি আমার ভাগ্যে আল্লাপাক লিখে রাখছেন, কিন্তু এটা আমি বৈধ পথে কামাবো না অবৈধ পথে কামাবো সেটা নিতান্তই আমার ব্যাপার। কারণ মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে। আল্লাহ পাক আমার ভাগ্যে 10 কোটি টাকা লিখে রাখছে, কিন্তু সেই 10 কোটি টাকা আমি বৈধভাবে উপার্জন করব না অবৈধভাবে করব, এই চয়েসটা শুধুমাত্র আমার। কারণ একটা মানুষ তার চয়েসের উপর তার ভাগ্য নির্ভর করে। আপনি যদি ভালো চয়েস করেন, আল্লাহ পাক সেই ভালোটাতেই আপনাকে বরকত দিবে, আর আপনি যদি খারাপ চয়েস করেন, সেই খারাপটাতেই আল্লাহ পাক বরকত দিবে। কারণ আপনার চয়েসের উপর আপনার ভাগ্য নির্ভর করে, কিন্তু আপনার রিজিক, আপনার কপালে কি আছে সেটা আল্লাহ পাক নির্দিষ্ট করে দেওয়া। কিন্তু আপনার চয়েস হবে ভালো না খারাপের দিকে, সেটা একমাত্র আপনারই।